উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কি বার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না, তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখি। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার, শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে, শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না, এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কিনা? ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতো, এরকম বেড়ে দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাফ কুনু কিরাদাতান খাসিইন। আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হাইলাতু বিল হারামে হারাম, হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়ে। যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? বেসিকলি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল। যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম। ঠিক কিনা? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না। কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না। হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে, তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল। এটাকে বলে আল আদিল্লা আল কাতঈয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন, সব কিছু বেসিকলি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল।